নির্মলা, দুটোই কাটবে, বড়টা কাটবে ছোটোটা কাটবে। ছোটোটা দিয়ে একরকম রেসিপি হবে, বড়টা দিয়ে আরেক রকম রেসিপি হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি কাটো। এই যে নির্মলা আমার গাছের লাউ কাটছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে অনেক হচ্ছিল, এর আগে অনেক হয়েছে, মাঝখানে থমকে গিয়েছিল। ঠিক আছে, লাউ রাখো। এইবারে চলো আমরা আলু বাগানে যাই, আলু তুলবো। এইবার আমার বাগানের আলু তোলা হচ্ছে। কয়টা উঠেছে? একটা, দুটো, তিনটে। আচ্ছা, নমস্কার বন্ধুগণ। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমার গাছের লাউ। দুটো লাউ হয়েছে। এই ছোট লাউটা কচি, এই কচি লাউটা দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কী কী লাগবে এর মধ্যে? ফোড়নের জন্য লাগবে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর হলো এই কাঁচা লঙ্কা লাগবে হচ্ছে পোস্ত। পোস্ত ভিজিয়েছি, পোস্ত এই 4 টেবিল স্পুন পোস্ত ভিজিয়েছি। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবো, দরকার হলে আরেকটু দেবো। আর সামান্য একটু মিষ্টি লাগবে, মানে চিনি লাগবে, কিন্তু হলুদ দেবো না। হ্যাঁ, একদম হলুদ দেবো না। আর নুন তো দেবোই, সেটা তো কথা নেই। দেখুন বন্ধুগণ, লাউটা একদম কচি। এরকম কচি লাউ দিয়ে পোস্ত খেতে খুব ভালো হয়। 2 ফালি করেছি, 2 ফালি আমি রান্না করব। লাউটা এরকম ফালি করে কেটে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। টাটকা লাউ তো, এর মধ্যে ভীষণ কষ থাকে। হ্যাঁ, কষের মতন থাকে, সেই কষটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এইবারে এটাকে আমি কাটবো কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ছোটো ছোটো করে কাটবো না, এটা বেগুন ভাজার মতন করে কাটবো, কিন্তু খুব পাতলা করবো না। এই এতটা, 1 কোর। হ্যাঁ, 1 কোরের মতন এরকম করে আমি কেটে নেব। কাটলাম তো। এইবারে এটাকে আমি কী করবো, একটু এমনি করে বটির সাহায্যে একটু এমনি 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 করে এই পাশটা এমনি 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 করে একটু করে দেবো। আবার ওই পাশটা উল্টো উল্টো দিক থেকে। হ্যাঁ, মানে এই যে লম্বাটা এইদিকে পড়েছে, ওইদিকে যেন লম্বাটা আবার অন্যরকমভাবে পড়ে, তেরছা হয়ে পড়ে, তা নাহলে কেটে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই যে একটু করে এমনি এমনি করে দিলাম। দেখুন এই দিকের লম্বাটা কীরকম পড়লো, আর এইদিকের লম্বাটা কীরকম পড়লো। এরকমভাবে আমি সব কটা এরকমভাবে করে নেব। আর ওই দিকের লম্বাটা আবার এরকমভাবে দেবো। হ্যাঁ, এমনি করে আমি সব কটা কেটে নিই। কেটে তারপর নুন মাখিয়ে ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম 5-6 পানির মতন তেল দিয়ে দিলাম, কারণ আমার লাউটা তো ভাজতে হবে অনেকটা। আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখাচ্ছি, বুঝতে পারবেন। এইদিকে যদি এরকম এরকম লম্বা লম্বা করে দিই, ওইদিকে আবার অপোজিট সাইডে লম্বা করে দেবেন, তা নাহলে কেটে বেরিয়ে যাবে, বুঝতে পারলেন। এইভাবে এটাকে আমি করেছি। এইবার নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই যা জল বেরোবার বেরিয়ে গেল। আর এইবারে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তেলটা গরম হলে তখন আমি লাউটা ছাড়বো। তারপর ওগুলো তুলে রেখে ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে নেড়ে ওগুলো গায়ে মাখিয়ে দেবো। একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার অতিরিক্তটা হয়ে গেলে তুলে নেব। এই আমার 2 পিঠে লালচে ভাজা হয়ে গেছে। আর লাউও দেখো একদম নরম হয়ে গেছে, টাটকা। এখন গাছ থেকে পেরে এনেই রান্না করা হচ্ছে। আজকে পেরেছি, এখন রান্না করছি। সব কটা আমি তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কীরকম করে ভেজেছি, লাল করে। লাল লাল করে, মানে হালকা লাল, আর খুব নরম তুলতুলে হয়ে গেছে।
ভেজে এরকমভাবে সব কটা ভেজে নেব। এইবারে আমি দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো হলো কাঁচা লঙ্কা। পোস্তটা পোস্তটা দিয়ে দেবো। অতটা দিয়ে তো পুরোটাই পোস্ত লাগবে। পোস্তটা একটু নাড়বো। অনেকে হলুদ ছাড়া খায় না, তো তার যদি ইচ্ছে হয় সামান্য একটুখানি হলুদ দিতে পারে। তা আমি আর দিলাম না। আচ্ছা, একটু মিষ্টি দেবো। মিষ্টি না দিলে, লাউ তো মিষ্টি না দিলে ভালো লাগবে না। 1.5 চামচের মতো মিষ্টি দিলাম, কারণ লাউয়ের পরিমাণটা অনেকটাই বেশি আছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে আবার 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো। যার দরকার হবে সে খাবে, আর যার দরকার না হবে খাবে না। পোস্তটা আমার নাড়া হয়ে গেছে, মানে একটু কষালাম। এইবারে আমি লাউটা দিয়ে দেবো। পুরো লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি পুরো পোস্তটা পুরো গায়ে মাখিয়ে নেবো। এর মধ্যে তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি একটু অনে রাখলাম। কিন্তু এই মিক্সির গায়ে অনেক লেগে রয়েছে না পোস্ত, সেই জন্য মিক্সিটা ধুয়ে আমি ওই জলটুকুনি দেবো। ওই জলটুকুনি দেবো, এর চেয়ে আর বেশি জল দেবো না। মিষ্টিও দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে সিমে রাখছি। সিমে একটু নেড়ে নামাবার আগে একটুখানি কাঁচা তেল দিয়ে নামাবো। আর বেশি রাখবো না আমি। এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে, যেহেতু জলটা দিলাম তাই একটু কষিয়ে নিলাম, না তা না হলে পানসে লাগবে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আর কষাবো না। এবার একটু হালকা এই 1 বাটি কাঁচা তেল দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এই দেখুন আমার লাউ পোস্ত। গরম ভাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এবার আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগে কি মন্দ লাগে, সেটা আপনারা আমাকে বলবেন। খেয়ে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর হলো সাবস্ক্রাইব করবেন। এই যে আমার হাজব্যান্ড, তাকে আমি খেতে দিয়েছি। আজকের মেন ডিশ হচ্ছে এই যে লাউ পোস্ত। উনি খেয়ে বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, এবার খেয়ে বলো কেমন হয়েছে, তারপরে বাকিটা পরে নিও। আগে খেয়ে বলো। লাউ পোস্তটা ভালোই রান্না হয়েছে।